নরবলির কথা শুনতে আমাদের কাছে এখন যত বীভৎস বা অমানবিক বলে মনে হোক না কেন, অ্যাজটেকদের কাছে তৎকালে বিষয়টি মোটেও সেরকম ছিল না। বরং তাদের কাছে এটা ছিল বেশ সম্মানের বিষয়। সাহসীরা এ নরবলির জন্য স্বেচ্ছায় নাম লেখাতো। এর মাধ্যমে তাদের জীবন সার্থক হয়েছে বলেই তারা মনে করত। গুরুতর অপরাধ কিংবা কেউ যদি দেনার দায়ে জর্জরিত হয়ে পড়ত, তখন তাদেরও শাস্তি হিসেবে দেবতাদের কাছেই উৎসর্গ করা হতো। কখনো কখনো একদল দেহ ব্যবসায়ী নারী স্বেচ্ছায় ভালোবাসার দেবীর কাছে নিজেদের উৎসর্গ করত। অ্যাজটেক ক্যালেন্ডারের একটি মাসের নাম টক্সকাটল। বছরের পঞ্চম এ মাসটির ব্যাপ্তি আজকের দিনের হিসেবে আনুমানিক 5 থেকে 22 মে পর্যন্ত ছিল। এই মাসে একটি উৎসব অনুষ্ঠিত হতো, যার জন্য দেহাবয়বের ভিত্তিতে একজন পুরুষকে বেছে নেওয়া হতো। সেই মানুষটির দেহে অবশ্য বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হতো, যেমন তার চামড়া হতে হতো মসৃণ, দৈহিকভাবে খুব একটা মোটা না, এবং চুলগুলো লম্বা ও সোজা। পরবর্তী 1 বছর ধরে এই লোকটিকে দেবতাদের মতো খাতির করা হতো। তাকে পরানো হতো দেবতা টেচকাটলি পোকার ন্যায় পোশাক আদি। লোকটির পুরো গায়ে কালো রং মাখানো হতো। বুকে থাকতো ঝিনুকের ব্রেস্টপ্লেট, মাথায় শোভা পেত ফুলের তৈরি মুকুট, এবং সেই সাথে সারা গায়ে জড়ানো অলংকার তো ছিলই। লোকটিকে দেয়া হতো 4 জন স্ত্রী, যাদের সাথে বেশ চমৎকারভাবেই কাটত তার সময়গুলো। তাকে বলা হতো শহরের ভিতর দিয়ে একটি বাঁশি বাজাতে বাজাতে সে যেন হেঁটে যায় আর ফুলগুলোর গন্ধ শুঁকতে থাকে। এই সময় জনসাধারণ তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করত। এভাবে বেশ আরাম আয়েশে কেটে যেত লোকটির জীবনের 12টা মাস, শেষ 12টি মাস। এরপরই তাকে নিয়ে যাওয়া হতো বড়সড় এক পিরামিডের চূড়ায়। যেতে যেতে লোকটি এতদিন ধরে ব্যবহার করা বাঁশিগুলো ভাঙতে থাকত। আশেপাশে জড়ো হতো হাজার হাজার জনতা। পিরামিডের চূড়ায় নেবার পর তাকে পাথরের বেদিতে শুয়ে দিত একজন পুরোহিত। সেই পুরোহিতের হাতে সূর্যের আলোয় চকচক করে উঠত আগ্নেয় কাঁচ দিয়ে তৈরি ছুরি। সেই ছুরিটি তিনি লোকটির বুকে সজোরে চালিয়ে দিতেন। বুক চিরে বের করে আনতেন তখনও ধুকধুক করতে থাকা হৃৎপিণ্ডটিকে। এবার পুরোহিত সেই হৃৎপিণ্ডটিকে উপরে তুলে ধরতেন সমবেত জনতাকে দেখানোর উদ্দেশ্যে। তারপর সেই হৃৎপিণ্ডটিকেই বেদির গায়ে আঘাতের পর আঘাত করতে করতে টুকরো টুকরো করা হতো। এতদিন আরাম আয়েশে কাটানো লোকটির দেহটি গড়িয়ে দেয়া হতো উপর থেকে, যার জন্য নিচে অপেক্ষা করত কয়েকজনই কসাই। সেই দেহটিকে তারা টুকরো টুকরো করে ফেলত। লোকটির মাথাটি কেটে রেখে দেয়া হতো সেখানেই, যেখানে আগেকার বলি দেওয়া মানুষদের খুলিগুলো শোভা পেত। মাংস কেটে আলাদা করে রান্না করা হতো, যা দিয়ে উদরপূর্তি করত সমাজের অভিজাত শ্রেণী। তারপর আবারও আরেকজন সুদর্শন পুরুষকে বেছে নেওয়া হতো, তাকে সাজানো হতো। এইভাবেই চলতে থাকতো স্বেচ্ছায় হওয়া নরবলি।